হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অ্যামাজন প্রাইমে চলে এলো মির্জাপুর সিজন 3। এবার প্রশ্নটা হলো, এই সিজন কি আগের সিজনগুলোর মতো হলো? উত্তরটা হলো না। আগের সিজনগুলো যেভাবে আপনাকে একটা রুদ্ধশ্বাস এক্সপিরিয়েন্স দেবে, এবারের সিজনটা কিন্তু সেই এক্সপিরিয়েন্স আপনাকে একেবারেই দেবে তো নাই, বরং আপনাকে অনেক বেশি বোর করতে পারে। একে তো প্রচুর এপিসোড, সবগুলোরই রান টাইম অনেক বেশি, তার উপর সেকেন্ড সিজনের পর গল্প যেভাবে এগিয়েছে তা দেখে মনে হচ্ছে ঠিক আছে, গল্প এইভাবেও হয়তো এগোনোই যেত, কিন্তু সেই এগোনোর প্রসেসটা বড্ড স্লো। একে তো যত মেন ক্যারেক্টার ম্যাক্সিমামদেরই আগের সিজনগুলোতে মেরে ফেলেছে, আর যে ক্যারেক্টারগুলো অবশিষ্ট আছে তারাও যেন বড্ড ঝিমিয়ে পড়েছে এই সিজনে। কালীন ভাইয়ার ক্যারেক্টারটাকে অনেক পরে এন্ট্রি দেওয়া হলো, সেটা না করে প্রথম দিকের এপিসোডগুলোর মধ্যেই কি এন্ট্রি দেওয়া যেত না? এরকমও তো দেখানো যেতে পারত যে গুলি গোলা না চালিয়েও চার দেওয়ালের মধ্যে বসেও কালীন ভাইয়া যে পলিটিক্সটা করছে তাতে ঘরে বাইরে সব ছত্রখান হয়ে যাচ্ছে, কিন্তু না, সেসব কিছুই দেখালো না। হ্যাঁ, তবে এটা ঠিক যে যেটুকু সময়ের জন্য কালীন ভাইয়া ছিল, বিশেষ করে শেষের দিকে, সেখানে পঙ্কজ ত্রিপাঠী জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে দুর্দান্ত। কিন্তু এই দুর্দান্ত ব্যাপারটাই কিন্তু সারা সিরিজ জুড়ে মিসিং। এক এক সময় আপনার দেখতে দেখতে মনে হবে এসব কি হচ্ছে, কেন হচ্ছে, গল্প এইভাবে এগোচ্ছে কেন? কারণ এমন অনেক ইভেন্ট দেখিয়েছে যেগুলো আননেসেসারি। ইভেন গোলু ও গুড্ডু ভাইয়াকেও আমার এখানে ভীষণ ওকে ওকে লেগেছে। এখানে ভায়োলেন্স, গালাগাল, সেক্স সবই কিন্তু খুবই কম, যদিও সেটা প্রবলেম নয়, কিন্তু এটাও ঠিক যে এগুলোই কিন্তু মির্জাপুরের ইউএসপি ছিল। যাই হোক, সিজন 3 তো আশা পূরণ করতে পারল না। এবার দেখা যাক মির্জাপুর সিজন 4 যখন আসে তখন তা কেমন হয়। ওভারঅল এই সিরিজটা আমার খুবই অ্যাভারেজ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।